আলাইকুম হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আমরা এখন থেকে ডেইলি ব্লগ করব, ছোট ছোট করে, ইনশাল্লাহ দেখা যাক। আর আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে হচ্ছে ক্লে মাটি দিয়ে অনেক রকমের ভেজিটেবল, তারপর ফ্রুট, এগুলো তৈরি করব। আর আমাদের সাথেই থাকুন। অনেক অ্যাপল, আমরা অনেক কিছু তৈরি করব। তো আঙ্গুর, গ্রেপস। সো আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন আমাদের সুন্দর সুন্দর ভিডিও। লেটস গো। সো আমরা এটা দিয়ে ডালা বানিয়ে নিব। এই কালারটা নিয়েছি ফার্স্টে। এটা দিয়ে একটা ছোট্ট ডালা বানাবো। তারপর এই সাইড দিয়ে একটা ঘের দিব, যাতে করে এটার মধ্যে অনেক রকমের সবজি রাখতে পারি। তো এটার জন্য কি কালার দিয়ে ঘের দিব আমি? কি কালার দিব? কি কালার দিব? হোয়াইট কালার। রোজ পাখি যেহেতু বলছে সেটা তো করতেই হবে। তো আমরা এগুলো ফার্স্টে রোল করে নিব, চিকন রোল করে নিয়ে তারপর ওইটার সাথে চারপাশে রাউন্ড করে দিতে থাকবো। এটা কোনো ভিডিও হচ্ছে? পচা মামি, মামি তোমাকে বললাম এখন আমরা এটার সাইড দিয়ে দিল এইভাবে পোড়াটা করে তারপরে আবার আসছি। আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এক এক করে এক একটা সবজি বানাবো। ফার্স্টে নিয়ে নিয়েছি রেড কালার। জি মামি ফোনে থেকে রেড কালার, ফোনেও রেড কালার। এটা দিয়ে আমরা ফার্স্টে কি বানাবো? টমেটো। ইয়েস। মামি আমি এটার জন্য একটা গোল লাড্ডু বানিয়ে নিয়েছি আগে। মামি এই যে তোমাকে বললাম, আর ওই একটা নতুন কানের দুল, এই যে এরকম কানের দুল, এই যে। ওকে ওকে। আর এখন নিয়ে নিয়েছি গ্রিন কালার। সব বের করে নিয়েছি আমরা। এই যে টমেটোটার মধ্যে এখন ছিদ্র করে নিব মামি এই যে এটা দিয়ে। এই যে আইতে তো কাজ মামি, এটা দিয়ে অনেকগুলো ফটো। এখন আমরা এটা এটার মধ্যে অ্যাড করে দিব। কিন্তু টমেটোর যে থাকে মামি, কি জানো, সাইড দিয়ে যে সবুজ সবুজ টানা টানা থাকে, আমরা সেগুলো দিব। ওই যে পাতা পাতা, হ্যাঁ পাতা, ইয়েস পাতা থাকে। মামা ওটার সাথে মিলাইয়ে দিছে। আমাদের একটা টিয়া পাখি ছিল, তাই না মামি? এটা সেই টিয়া কালারটা, দেখছো? এই দেখো আমি সাইড দিয়ে এইভাবে লাগায় নিচ্ছি, কারণ আমাদের ক্যামেরাটা অতটাও ভালো না, তো ক্লিয়ার মতো বোঝা যাচ্ছে না। এই কালার, ওই যে ও কালার, এই যে এই কালার। ফাইনালি আমাদের এই দেখেন টমেটো হয়ে গেছে। আমার দেশ, এই দেখেন কত সুন্দর দেশ। টমেটোটা আমরা এক সাইডে সেট সেট করে ফেলবো। হ্যাঁ, তোমার সাথে ম্যাচিং হয়ে গেছে, ড্রেসের সাথে টমেটো ম্যাচিং। আমাদের টমেটোটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আর এখন আমরা একটা একটা করে সবজি বানাবো। এখন আমরা কি বানাবো? আলু, সবার ফেভারিট খাবার। সবাই হলুদ খাবার। কিন্তু আমরা বড় আলু বানাবো না, ছোট আলু বানাবো। বড় বড় আলু তো আলুটাকে এইভাবে লম্বা করে নিছি। এখন আলুর মতো টানা দিয়ে দিব। মামি বড় আলুর জন্য এই যে কালার লাগে, দেখছেন? বড় আলুর জন্য এই কালার লাগে, আর মামি ও কালার নিয়ে নিল। বলেন তো, ও একটা পাগলি। হ্যাঁ, কারণ এই কালার দিয়ে কি আলু হয়? আপনারা বলেন, এই কালার দিয়ে কি আলু হবে? এই যে আমার আলুটা কমপ্লিট। এই আলু বানাবো 3টা। এখন একটা আলু এখানে রেখে দিলাম। মামি এটার সাথে মিলাই গেছে, ম্যাচিং করে না মামি এটার সাথে আলু মিলাই বানিয়ে নিচ্ছি গেছে। অলরেডি, রেখে দাও। টুন 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 টুন। टन टन टन। আলু কা চালু বেটা কাহা গেছে। আরেকটা আলু হয়ে গেছে আমাদের। ঝুড়ির মধ্যে কিন্তু আমরা একবারে অ্যাড করে ফেলতেছি। হ্যাঁ, আর এখন আরেকটা আলু বানিয়ে নেব। মামি এটাও তো ভুল
টুং 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 মামি এটাও ভুলে গেছে মামি এটাও তুমি ভুলে গেছো মামি আমাদের হচ্ছে অলরেডি টমেটো আলু দুইটা শেষ, তো আমরা আস্তে আস্তে এটা কমপ্লিট করে তারপর আপনাদের মাঝে আসতেছি। আমরা এখন এটা হচ্ছে লাল মরিচ। হ্যাঁ লাল মরিচ ইয়েস, এই যে আমরা অলরেডি কমপ্লিট করছি হচ্ছে এটা হচ্ছে মূলা, এটা গাজর, এটা হচ্ছে আলু টমেটো, এটা গ্রিন চিলি মানে সবুজ মরিচ, কাঁচা মরিচ যেটা, আর এটা হচ্ছে লাল মরিচ। হ্যাঁ, ওহো, এখন আমাদেরকে বানাতে হবে হচ্ছে বেগুন। বেগুন বেগুনের জন্য আমরা হচ্ছে এই বেগুনি কালারটা নিয়ে নিয়েছি। বেগুনি কালার এটা আমার হাতে পিঙ্ক কালার গ্রিন কালারটা দাও মাম্মি। গ্রিন কালার হ্যাঁ, গ্রিন কালারটা দিয়ে আমাদেরকে ওর পাতা দিতে হবে না, এই যে গ্রিন কালার এটাকে বলো। মামি এটা তো টিয়া পাখি জিনিস টিয়া পাখি। তুমি কিছু বুঝে আমি কিছু বুঝি না, আমরা কেউ কিছু বুঝি না, শুধু রোজা পাখি সব বুঝে, রোজা পাখি সব বুঝে, বুঝলেন? আমরা কিচ্ছু বুঝি না। মামি এখনো বার্থডে করে নাই তার জন্য বুঝে না গেছে। আমার এখনো বার্থডে হয় নাই, এর জন্য আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, আর ওর বার্থডে হয় এই জন্য ও সব কিছু বুঝে, বুঝেন? মামি তুমি তুমি তো কয় বছর থেকে আমাদের বেগুন কমপ্লিট। বেগুনটা এইভাবে রেখে দিলাম। মামি এরপরে আমরা কি বানাবো? আইডিয়া অরেঞ্জ। অরেঞ্জ আমরা অনেক কিছু বানাতে পারি, কিন্তু আজকে হচ্ছে কম কিছু আট করব, কারণ ডালাটা একটা বানাইছি। এরপরে আমরা হচ্ছে ফুলকপি পাতাকপি এগুলো সব কিছুই পারি, আবার কলা অনেকগুলোই পারি। হ্যাঁ, আঙ্গুর সব পারি, কিন্তু আজকে হবে কি না বলতে পারি না। দুটো আঙ্গুর দুটো আঙ্গুর আমরা পারি, এটার জন্য এই যে এই কালার লাগে। মামি কালকে আমরা অরেঞ্জ টিয়া পাখির কালার দেখলাম না, এই যে টিয়া পাখি। সো আমাদের ডালা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেক কিছু বানাইছি, কিন্তু রোজা পাখি এত পচা, ও আমাকে বলছে যে ওকে আর একটা ডালা হচ্ছে বানিয়ে তারপরে আরো অনেকগুলা ফ্রুট অথবা অন্য কিছু ভেজিটেবল বানিয়ে দিতে হবে। এখন কি করবো, আরেকটা বানাতে হবে। মামি আঙ্গুর বানাও, আবার আঙ্গুর ফল বানাইতে বলছে। সো আমরা এখন হচ্ছে একটা ডালা বানিয়ে নিব। ফার্স্টে সব কালার ব্ল্যাক কালারের একটা ডালা বানাই। হ্যাঁ, জিসকে গোল 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 করে তারপর আমরা হচ্ছে এটাকে চাপা চাপা করে নিব। ঠিক আছে, এইভাবে এইভাবে চাপা চাপা করে নিয়ে গোল করব, কিন্তু এই ডালাটা করব ছোট। ঠিক আছে, ওটা যেহেতু বড় করেছি এটা ছোট করব। এবার সাইডে হচ্ছে আমরা ব্লু কালার অ্যাড করব, কারণ ব্লু কালারটা হচ্ছে কোনো কিছু বানানো সম্ভব হয় না। মামি এটা তো ব্লু হয় না, এই যে এটা হয় না, এটা হচ্ছে পার্পল। পার্পল হয়, এই যে আমার এখান থেকেই পারবে। এখন আমরা এটা দিয়ে রাউন্ড করে নেব ডালাটার চারপাশে। আফসোস এটা পোড়াটা হয় না এখনো। দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে বলেনটা। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন রোজা পাখি ড্রেসটা কেমন হয়েছে, কারণ ভিডিও করতে আসার পর থেকে বলছে আমার ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে। তারপরে টমেটো মরিচের সাথে ওর ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে, এই জন্য শুধু বলছে আমার ড্রেসটা অনেক সুন্দর, আমার ড্রেসটা অনেক সুন্দর। এই যে এটা থেকে আমার ম্যাচিং হয়ে গেছে, এই মাটির থেকে এই আমার প্যান্ট, এই আমাদের ডালাটা হচ্ছে হয়ে গেছে। এখন প্যান্টটা মাঝখানে একটু রেড পড়ে গেছে, সমস্যা নেই, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে যখন সব কিছু রাখবো, তো এটা হচ্ছে সবুজ কালার নিয়ে নিছি, এটা দিয়ে আমরা এখন আঙ্গুর ফল বানাবো। ঠিক আছে, কিন্তু সবুজ আঙ্গুর না, আমরা হচ্ছে কালো কালার যে আঙ্গুর ফলটা থাকে সেটা বানাবো। তো ছোট ছোট গোল 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 করে নিলাম। এখন আমরা সাজিয়ে নেব এটাকে সাজিয়ে নিয়ে
আমরা অনেক কিছু বানাইতে পারি, কারণ রোজা পাখি যেহেতু কেলেমাটির অনেক ভক্ত, রোজা অনেক কিছু কেলেমাটি দিয়ে কি মানে ওর মামাকে ফোন দিয়ে দিয়ে বলবে, মামা আমাকে কেলেমাটি এনে দাও, কেলেমাটি না আনতে দিলে ঘরে ঢুকতে দেবো। ঘরে ঢুকতে দেবে না। ইয়েস, আমাদের আঙ্গুর ফল, সরি আঙ্গুর ফল না, রেডি হয়ে আঙ্গুর আঙ্গুর ফল, আঙ্গুর ফল। গ্রেপ। এই যে মামি complete। আমার এখন আমরা মামি এটা আমার হচ্ছে ক্লিপ ডালাতে থেকে fix মিশিং করে এই দিব। দেখো হুম। ক্লিপ থেকে মিশিং। এই যে ডালাতে রেখে দিলাম যাতে একবারে শুকিয়ে যায়। আমরা এখন হচ্ছে ফুলকপি যেটাকে বলে ফুলকপি বানাবো। ইয়া, ফুলকপি ফুলকপি সো আমাদের কেলেমাটি দিয়ে সব কিছু তৈরি করা শেষ। এখানে হচ্ছে আমরা বানাইছি ফুলকপি, কলা, আঙ্গুর, আর এখানে হচ্ছে টমেটো, আলু, আলু গাজর, গাজর মূলা, মূলা এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ বেগুন, এটা মটরশুঁটি, এটা কাঁচামরিচ, এটা হচ্ছে লাল মরিচ। সো কেমন হইলো আমাদের ভিডিওটা? আশা করি অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা নেক্সটে ভিডিও আনার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।